হিসেবে অনেক রোমান্টিক, আর হাজবেন্ড হিসেবে অনেক কেয়ারিং। একদমই বিয়ের পর কোনো চেঞ্জ মনে হচ্ছে না, কারণ বিয়ের আগেও আমরা যেভাবে মানে আমাদের চলাফেরা কথাবার্তা হতো, বিয়ের পরও সেম আমরা ওইভাবেই কথা বলি। শুধু একটা জিনিসই চেঞ্জ হয়েছে, আগে শ্বশুর শাশুড়ির সাথে এত কনভারসেশন ছিল না, অনেক কনভারসেশন রেগুলার কথা হয়, শ্বশুর শাশুড়ি আমার রেগুলার যোগাযোগ করে, আমার খোঁজ খবর নেয়, মানে এটাই একটু খুব ডিফারেন্ট লাগছে, আদারওয়াইজ আর কোনো চেঞ্জ নেই। এইটা হলো লাস্ট একটা আমাদের সাথে কথা বলা, কথার মাঝখানে একটা কথা, এটা আসলে চাপ দেওয়ার তো কিছু না, একটা সবাই তো বিয়ে করার জন্য তাড়াতাড়ি বলে, হয়তো আমাদের দেশের সার্বিক পরিস্থিতিতে বিয়ের অনুষ্ঠানটা হয়নি। এখন এটা যদি ওভাবে আপনারা বলেছেন দেখেই নিউজটা করেছি, জানি না কে করেছে, চাপ তো দিতেই পারে, চাপ তো এটা আসলে ওইভাবে চাপ দেওয়া না, অন্যভাবে চাপ দেওয়ার কোনো ব্যাপার না, এটা জাস্ট আমি ওকে বলেছিলাম যে আমাকে নিয়ে সাংবাদিকরা অনেক নিউজ করছে, তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠানটা করলে ভালো হয়। ও চাচ্ছিল তাড়াতাড়ি অনুষ্ঠানটা করার, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা, ফ্যামিলি ব্যাপার আছে, তারপর হচ্ছে ওর একটা বিজনেসের ব্যাপার আছে, কারণ বিয়ের একটা হিউজ একটা খরচ আপনারা জানেন, তো একটা হিউজ খরচটা মানে জমিয়ে কিন্তু একটা বিয়ের প্রিপারেশন নিতে হয়, তো এটারই একটা ব্যাপার ছিল। দেশের পলিটিক্যাল ইস্যু ছিল এখানে, আর আগে থেকে আমাদের করার কথা ছিল কিন্তু হয়নি। আপু সাধারণত আমরা দেখি বাংলা চলচ্চিত্রের যারা নায়িকারা রয়েছে, অভিনেত্রীরা, তারা বেশি বিয়ের পরে বা বাচ্চা নিয়ে হাজির হয় মিডিয়েছেন, সেক্ষেত্রে আপনি ব্যতিক্রম, আপনি সবাইকে জানিয়ে ডাকডোল পিটিয়ে আয়োজন করছেন, এই প্ল্যানটা কিভাবে? এইটা আমাকে যখন সাংবাদিকরা আমাকে প্রায় সময় আপনারা আমাকে খোঁচা মেরে মেরে বলতেন যে নায়িকারা নাকি অনেক কিছু হাইড করে, তা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি কোনো কিছু হাইড করবো না, আমি যখন বিয়ে করবো আপনাদের সবাইকে জানাবো, তো আমি আমার কথা রেখেছি। আমি যখন কাবিন হয়েছে, আমার আসলে কাবিন হয়েছে এখন, তো আমার যখন কাবিন হয়েছে আমি সবাইকে জানিয়েছি, ইনশাল্লাহ আমার যখন নতুন জীবনে আবার নতুন কেউ আগমন হবে আমি আপনাদের সবাইকে অবশ্যই। কাবিনটা আসলে বলতে পারবো না কত হয়েছে, এটা একদমই আমাদের ব্যক্তিগত ব্যাপার আর পারিবারিক ব্যাপার, তো কাবিন যা হয়েছে এটা আমাদের নিজেদের দুই ফ্যামিলির অবশ্যই সমঝোতাই হয়েছে। আমার প্ল্যান আছে মালদ্বীপে যাওয়ার, আমি মালদ্বীপটা আগে থেকেই আমি রেখেছিলাম যে আমি বিয়ের পরে মালদ্বীপে যাব, তো আমাদের যখন উঠানো অনুষ্ঠান হয়ে যাবে তারপর আমরা মালদ্বীপে যাওয়ার প্ল্যান আছে। আপনি প্রথম পরিচিত মানে এটা 6 ইয়ার্স আগে বলতে গেলে, আর প্রেমের ক্ষেত্রে প্রপোজ তো ছেলেদেরই করতে হয়, তাই না, স্বাভাবিক, আর ওই যেহেতু সেলিব্রিটি আমারই করতে হয়েছে। এবং মানে কতদিন অ্যাকসেপ্ট করতে কতদিন লাগছে? বেশি দিন না, মাসখানেক। জুলাই আসছে। ও প্রেমিক হিসেবে অনেক রোমান্টিক, আর হাজবেন্ড হিসেবে অনেক কেয়ারিং।